ইউরেনিয়াম আমরা নিয়ে আসবই, ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র থেকে 200 বিমান কেনার কথা নিশ্চিত করল চীন। আরও জানাবো, মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, জবাব পেতে অপেক্ষায় রাজি যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকছে, যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায়, আবারও বাড়ল তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি শুনছেন বা দেখছেন। ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যে কোনো মূল্যে জব্দ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য প্রয়োজনে চরম কোনো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে তাদের কাছে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে, অন্যথায় আমাদের অত্যন্ত কঠোর বা চরম কিছু করতে হবে। আমি বিশ্বাস করি দেশের মানুষের সামনে বিষয়টি উপস্থাপন করা হলে সবাই একমত হবেন যে আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন ইরান কি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে পারবে, জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, না, আমরা ওটা নিয়ে আসব, আমাদের ওটার প্রয়োজন নেই, আমরা ওটা চাইও না। উদ্ধারের পর সম্ভবত আমরা ওটা ধ্বংস করে দেব, কিন্তু আমরা কিছুতেই ওটা তাদের কাছে রাখতে দেব না। এর আগে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন যে তাদের দেশের ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যেতে দেওয়া হবে না। তবে এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা বলেন, এসব খবর পরমাণু চুক্তি শত্রুদের অপপ্রচার। সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে তেহরানের অবস্থান শুরু থেকেই স্পষ্ট ও সুনির্দিষ্ট। ইরান নিজেই তাদের পরমাণু উৎপাদন ডাউনব্লেন্ড বা এর সমৃদ্ধকরণ মাত্রা কমিয়ে ফেলবে। তিনি আরও জানান, আগামী ধাপের আলোচনা বা সংলাপে এই বিষয়টি প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই অনমনীয় অবস্থান এবং ইরানের অভ্যন্তরীণ অনড় মনোভাবের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে পরমাণু উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বেইজিং শীর্ষ সম্মেলনের পর যুক্তরাষ্ট্র থেকে 200টি বোয়িং জেট বিমান কেনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীন। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে জানায়, এই চুক্তির আওতায় বিমান ইঞ্জিনের যন্ত্রাংশ এবং উপাদানের নিরবিচ্ছিন্ন সরবরাহের গ্যারান্টি দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর বেশ কিছু বাণিজ্য প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ঘোষণা এলো। বিমান ক্রয়ের পাশাপাশি দুই দেশই গত অক্টোবর মাসে হওয়া শুল্ক সমৃদ্ধ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে উভয় দেশই পরস্পরের অত্যন্ত $30 বিলিয়ন সমমূল্যের পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন মার্কিন প্রেসিডেন্টের সফরের পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন, ঠিক তখনই চীনের পক্ষ থেকে এই বড় ঘোষণাটি এলো। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা চীনের সাথে দুর্দান্ত কিছু বাণিজ্য চুক্তি করেছি। এর মধ্যে বোয়িংয়ের 200টি বিমানের ক্রয়াদেশ রয়েছে এবং পরবর্তীতে আরও 750টি বিমান কেনার প্রতিশ্রুতি মিলেছে, যা এ যাবৎকালের সর্ববৃহৎ অর্ডার হতে যাচ্ছে। ট্রাম্পের এই চীন সফরে মার্কিন প্রতিনিধি দলে বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি ওটবার্গ ছাড়াও উপস্থিত ছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক এবং এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফর শেষে বোয়িং এক বিবৃতিতে জানায়, চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং তাদের মূল লক্ষ্য ছিল বোয়িং বিমানের জন্য চীনের বাজার পুনরায় উন্মুক্ত করা। প্রাথমিকভাবে 200টি বিমানের প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং প্রথম কিস্তির পর আরও বড় অর্ডার আসবে বলে তারা আশা করছেন। উল্লেখ্য, এর আগে গত 2025 সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প শি বৈঠকের পূর্বে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছান, যার ফলে চলতি বছরের নভেম্বর পর্যন্ত শুল্ক সমৃদ্ধ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল। ওই চুক্তির আওতায় চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাস করা হয়েছিল এবং এর বিপরীতে বিরল খনিজ ও চুম্বক রপ্তানির ওপর বেইজিংয়ের দেওয়া নিষেধাজ্ঞাও স্থগিত করা হয়।
ইরান জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব তারা খতিয়ে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য তিনি কয়েকদিন অপেক্ষা করতে রাজি। এদিকে ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে যাবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমরা মার্কিন প্রস্তাব পেয়েছি এবং তা খতিয়ে দেখছি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নির্দেশ দিয়েছেন যে দেশটিতে সংরক্ষিত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। ইরানের উচ্চপদস্থ দুই কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির সর্বোচ্চ নেতার এই নতুন নির্দেশ ওয়াশিংটনের অন্যতম প্রধান দাবির বিপরীতে সরাসরি এক চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে রয়টার্স আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে এই নিশ্চয়তা দিয়েছিলেন যে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরিয়ে ফেলা হবে। যে কোনো শান্তি চুক্তির জন্য এটিকে একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে দেখছে ওয়াশিংটন ও তেল আবিব। কিন্তু ইরানের নতুন এই আদেশের ফলে সেই পথ এখন অনেকটাই রুদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করানোর চেষ্টা করছে আমেরিকা। এই সঙ্গে তার দাবি, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার ভাবনা অলীক কল্পনা ছাড়া অন্য কিছুই নয়। আমেরিকার প্রস্তাবের জবাব দিয়েছিল ইরান, তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে দেওয়া নতুন সেই প্রস্তাবও পছন্দ হয়নি ট্রাম্প প্রশাসনের। এরপরই ফের ইরানে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরানকে জবাব দেওয়ার জন্য আরও কিছুটা সময় দিতে রাজি মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ওয়াশিংটনের নিকটবর্তী জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিশ্বাস করুন, পরিস্থিতি একেবারে প্রান্তসীমায়। আশা করছি তেহরান সঠিক জবাব, সেই উত্তরগুলো শতভাগ সঠিক হতে হবে। যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে পরিস্থিতি খুব দ্রুত পাল্টে যাবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আমরা সবাই প্রস্তুত, আমাদের সঠিক উত্তর খুঁজে বের করতেই হবে। সেই সঙ্গেই তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনা, পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ হবার চুক্তি, ইরানের পুনরায় হামলা শুরুর মধ্যবর্তী সন্ধিক্ষণে রয়েছে। তার দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা একটি নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে। এই কারণে হামলা শুরুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরানের উপযুক্ত এবং সঠিক জবাবের জন্য অপেক্ষা করতে রাজি হয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। তেহরানের ইউরেনিয়াম মজুদ এবং হরমুজ প্রণালী অবরোধের প্রশ্নে দুই দেশের আলোচনা এখনও অচল অবস্থায় রয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার গ্রিনিচ মান সময় 12টা34 পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 2.3% বা $2.38 বেড়ে $104.96 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 1.8% বা $1.73 বেড়ে ব্যারেল প্রতি $98.08 দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় 2% কমেছিল, যা প্রায় 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।